আপনার প্রচণ্ড মাথায় যন্ত্রণা, মাইগ্রেনিল পেইন, যে কোনো পেইনের জন্য দারুণ কার্যকরী একটা মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে মাইগ্রেনিল পেইন নিয়ে। আগে বুঝতে হবে মাইগ্রেনিল পেইনটা কেন হয়। মাইগ্রেনিল পেইন কিন্তু অনেক সময় যখন প্রচুর পরিমাণ হেডেক হয়, মাথা ব্যথা হয়, মাথা ব্যথা থেকে শুরু করে এটা যখন দীর্ঘ টাইম ধরে হয়ে থাকে তখন কিন্তু এই মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। আরও আরেকটা কারণে মাইগ্রেন পেইন হতে পারে যাদের চোখে প্রবলেম আছে। দেখবেন একটানা যারা পড়াশোনা করতেছেন বা কোনো একটা দিকে তাকিয়ে আছেন তাদের কিন্তু এই মাইগ্রেনিল সমস্যা, যদি চোখে প্রবলেম থাকে তাহলে এই মাইগ্রেনটা প্রচণ্ড আকারে বেড়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে টেনশান থেকে মাইগ্রেনাল পেইনের সৃষ্টি হয়। টেনশানটা যদি দীর্ঘ টাইম হয় বা দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন টেনশান করতেছেন তখন একটা সময় দেখা যায় যে এই মাইগ্রেনাল পেইনের সৃষ্টি হয়। তো আজকের ভিডিওটা মাইগ্রেনাল পেইন নিয়ে, দারুণ কার্যকরী একটা ঔষধ। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন। আপনাদের কমেন্টস অনুসারেই আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। আর অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবার আসি আজকের ভিডিওতে। মাইগ্রেনাল পেইন হলে আমরা সাধারণত কি করি? সাধারণত ফার্স্ট স্টেজে আমরা কিন্তু প্যারাসিটামল খেয়ে থাকি, অথবা প্যারাসিটামলের সাথে ক্যাফেন থাকে এরকম কিছু খেয়ে থাকি। যেমন নাপা খাই বা নাপা এক্সট্রা খাই কিংবা নাপা এক্সটেন্ড খাই, এই টপিক্সের ঔষধগুলোই কিন্তু আমরা বেশি সেবন করে থাকি। এরপর আমরা কি খাই? পিজোটিফিন গ্রুপের যেমন মাইগ্রেনিল অথবা পিজোয়ে, এই জাতীয় ঔষধ আমরা বেশি খেয়ে থাকি। কিন্তু দেখা যায় যে এতেও কিন্তু মাথায় যন্ত্রণা কমে না। তো সেক্ষেত্রে এই সব নর্মাল টাইপের ঔষধ খাওয়ার পরেও যাদের মাইগ্রেনিল পেইন থেকে যায় তাদের জন্য দারুণ কার্যকরী একটা ঔষধ অ্যারেইন। এটা হচ্ছে টলফেনামিক 200 মিলিগ্রাম। এই ঔষধটি হচ্ছে অপসনিন কোম্পানি। এটা হচ্ছে অপসনিন কোম্পানির একটা ঔষধ। এই ঔষধের প্রতি পিস ট্যাবলেটের এমআরপি হচ্ছে 10 টাকা। প্রতি পিস ট্যাবলেটের এমআরপি 10 টাকা। এটার ডোজেস ফর্ম হচ্ছে স্বাভাবিকভাবে দিনে 1টা থেকে 2টা। এই ঔষধটা যখন প্রচুর পরিমাণে মাথায় যন্ত্রণা হয়, অন্যান্য কোনো ঔষধে কাজ হচ্ছে না, তখন এর একটা ঔষধই যথেষ্ট। একটা খেলে দেখা যাবে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার মাইগ্রেনের যে পেইনটা একদম পুরো নির্মূল হয়ে গেছে। তবে এই ঔষধটা কখনোই কন্টিনিউয়াসলি করা যাবে না। আপনার মাইগ্রেনের সমস্যা, আপনি কন্টিনিউ এই ওষুধটা খেয়ে যাচ্ছেন, যখনই পেইন হচ্ছে তখনই খাচ্ছেন, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র ইমার্জেন্সি মাইগ্রেনিল পেইনের ক্ষেত্রে খেতে হবে। যাদের ইমার্জেন্সি প্রবলেম, শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। এই ওষুধটা কখনোই কন্টিনিউ করা উচিত নয়। আর যে কোনো মেডিসিন অবশ্যই রেজিস্টার্ড একটা পরামর্শ নিয়েই সেবন করা উচিত। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে সেটা কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।